নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 26শে এপ্রিল 2025, 12ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, শনিবার, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। চন্দ্র থাকছে মীন রাশিতে, যোগ হলো বৈধৃতি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। রাহুকাল হিসেবে সকাল 9:02 থেকে বেলা 10:40 উল্লেখ করা যায়। আজকের দিনে শুভ সময় হিসেবে সকাল 11:52 থেকে দুপুর 12:46 উল্লেখ করা যায়। রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকাই ভালো। আজকের দিনে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে রাশিফলে, চলুন সেটাই বিস্তারিতভাবে আলোচনা করা যাক। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দ্বাদশে চন্দ্রের গোচর, তার সাথে পঞ্চগ্রহী সমাহার আপনার রাশিতে। সেই জায়গা থেকে আজ কিন্তু মানসিক একটা চঞ্চলতা বা ডিপ্রেসিভ টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, সবটা তদারকি করে নিন। এই সময় লং কোনো জার্নি করা থেকে বিরত থাকুন। বড় ইনভেস্টমেন্ট করার আগে একটু সেই সম্পর্কে ওয়াকিবহাল হয়ে তবে এগোবেন। খরচে নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় অহেতুক কোনো বাদ বিবাদে জড়িয়ে যাওয়ারও একটা টেন্ডেন্সি থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু কোয়ালিটি টাইম কাটানোর প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। তবে আজকের দিনে নিজের কাজের ক্ষেত্রে ডেডিকেশনটা কিন্তু আরও বাড়াতেই হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। বৃষ, আপনার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভাগ্যোদয় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করার সম্ভাবনা, বাড়তি কিছু সুবিধা ক্যারিয়ারের ক্ষেত্রে আজ এক্সপেক্ট করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। নতুন কোনো জব অপরচুনিটি পেয়ে যেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন বা নতুন কোনো প্রোডাক্টকে যদি অ্যাড অন করতে চাইছেন আপনাদের ক্যাটালগে, তো সেটাও কিন্তু ভেবে দেখতে পারেন। এই সময় সন্তানকে কেন্দ্র করে কিছু সুখস্মৃতি থাকছে। মনের মতো কিছু স্বপ্ন বাস্তবায়িত করতে আজ হয়তো অনেকটাই এগিয়ে যেতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, ওম হং হনুমতে নমঃ এই মন্ত্রের 108 বার জপ করুন। মিথুন রাশি, আপনার ক্ষেত্রে কর্মে কিছু চ্যালেঞ্জেস আজকে হয়তো মাথাচাড়া দিতে পারে, কিন্তু আপনি আপনার এক্সিলেন্সের থ্রু সবটাকে ওভারকাম করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা নতুন কোনো কনসেপ্টকে তুলে ধরে 8-10 জনের থেকে নিজেকে আলাদা করার একটা চেষ্টা আপনি আজকে করলে সফলও হচ্ছেন। প্রাপ্তিযোগ ভালো। সরকার পক্ষ থেকে ভালো কিছু এক্সপেকটেশন রাখা যেতে পারে। যারা প্রাইভেট বা অফিসিয়াল জব করছেন সেক্ষেত্রে কিন্তু নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। বন্ধু বান্ধবদের আপনাকে কেন্দ্র করে আজ এক্সপেকটেশন লেভেল কিন্তু হাই হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি, হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করুন। কর্কট, ভাগ্যোদয়, নতুন কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। পরিচিতির সার্কেল বাড়বে। এই সময় হেলথের জায়গা থেকে বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় বড় কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবা যেতেই পারে। লাক্সারি কোনো আইটেম পারচেজের সম্ভাবনা প্রবল। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস এই সময় মাথাচাড়া দিতে পারে, বাট সেটাকে ওভারকাম করতেও সক্ষম হবেন। ধৈর্যের পরীক্ষা আজ কিন্তু দিতেই হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো শনি মন্দিরে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন। সিংহ, আপনার ক্ষেত্রে এই সময় হেলথের জায়গাটা একটু ডামাডোল গোছের। চেষ্টা করুন নিজের হেলথ নিয়ে কোনো অবস্টাকেল ফেস করলে সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নিতে, কারণ এই সময় একটা রং ট্রিটমেন্টেরও সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে। আর্থিক ক্ষেত্রে বুঝে চলতে হবে। আবেগের বশে বড় কোনো ডিসিশন নিয়ে বসবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, যদিও সেটা খুব সাময়িক। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। একাধিক ছোট ছোট জার্নি আপনাকে আজ করতে হতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। কোনো
ইনোভেটিভ আইডিয়াকে যদি এই সময় প্রমোট করতে চান তাহলে কিন্তু খুব ভালো ফেভার কপালের থাকছে। এই সময় নিজের স্টাডিকে আরও এক লেভেল এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি চেষ্টা করেন সেটা খুব ভালো যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় নতুন নতুন কিছু অপরচুনিটি ক্যারিয়ারের ক্ষেত্রে থাকছে। স্যালারি হাইক বা প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু আজ এক ধাপ এগিয়ে যাচ্ছেন। বাড়তি কিছু সুবিধা ক্যারিয়ারের ক্ষেত্রে আজ যেমন পাচ্ছেন, তেমনি বিশেষ কিছু দায়িত্বও কাঁধে আসছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। লাভ লাইফও বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ তথা সামাজিক দিক থেকে আপনার মান মর্যাদার প্রতিষ্ঠার আরও প্রতিপত্তি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় যে সম্মান প্রাপ্য আপনার, সেখানে যদি কোনো ঘাটতি ফিল করছিলেন সেটা কিন্তু কাটিয়ে উঠছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো ঠান্ডা পানীয় দান করুন। তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় আজ বিশেষ সতর্কতা আবশ্যক। দায়সারাভাবে কোনো কাজ করতে গেলে কিন্তু নিজের ক্যারিয়ারে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নেওয়ার সমান হবে, তাই খুব সাবধান। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে সব দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। পরিশ্রমের মাত্রা আজ বাড়াতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ভালো। নতুন কিছু কনসেপ্টকে আত্মস্থ করতে এই সময় কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়াতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মতপার্থক্য থাকছে। লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু আজ একটু ডামাডোল গোছের লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন একটু কোয়ালিটি টাইম কাটিয়ে ব্যাপারটাকে একটু মিটিয়ে নিতে। এই সময় বড় কোনো ইনভেস্টমেন্টের অপরচুনিটি যদি পাচ্ছেন, সেই বিষয়ে কিন্তু একটু পূর্ব হতে তদারকি করে তবেই এগোবেন। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন এবং অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। বৃশ্চিক, লাইফে একটা ব্যালেন্স অ্যাটিটিউড আজ ফিল করতে পারবেন। কর্মক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ থাকছে। প্রাপ্তিযোগ ভালো। নতুন কোনো সম্পর্কের হাতছানি, যাদের বিবাহ নিয়ে কোনো অবস্ট্যাকল আসছিল, বন্ধুত্বের জায়গা নিয়ে কোনো অবস্ট্যাকল আসছিল, সেই জায়গাগুলো কিন্তু আজ অনেকটাই ওভারকাম করতে পারছেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। প্রাপ্তিযোগ ভালো। বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। কর্মের জায়গায় শাইন করতে পারবেন। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এবং হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই লাল ফুল নিবেদন করুন। ধনু, আপনার ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে যদি নতুন কোনো হাইক পাচ্ছেন, সেটা অবশ্যই দায়িত্বটা কতটা তার সাথে বাড়বে সেই সব বুঝে কিন্তু এগোবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আরও একটু গুরুত্ব দেওয়া উচিত। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা। সামাজিক দিক থেকে পরিচিতির লেভেল বাড়বে। নতুন কোনো কোর্সে এনরোলমেন্ট যদি চাইছেন এই সময়, সেটা খুব ইজিলি হয়ে যাবে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হলে এই সময় কিন্তু লং কোনো জার্নি যথাসম্ভব এড়িয়ে যাওয়াই ভালো। তবে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে হয়তো একাধিক ছোট ছোট জার্নি আজকের দিনে আপনার থাকছেই। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু এবং গুড় ছোলা নিবেদন করুন। মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় অহেতুক কোনো বাদ বিবাদে না জড়িয়ে নিজের কাজের সাথে কাজ রাখাটা সবচেয়ে বুদ্ধিমানের হবে। এই সময় নিজেকে আরও বেশি শান দেওয়ার কাজটা সেরে ফেলতে হবে। নলেজকে আরও বাড়াতে হবে। সেক্ষেত্রে চাইলে কোনো নতুন কোর্সে এনরোলমেন্ট সেরে ফেলতে পারেন। পরিচিতির সার্কেল বাড়বে। সামাজিক দিক থেকে মান পদ মর্যাদা সবই কিন্তু বাড়বে। এই সময় নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। হেলথ ওয়াইজ একটু ব্যাক পেন, জয়েন্ট পেন, মাথা চাড়া দিতে পারে। টাকা পয়সা মানে লিকুইড ক্যাশের একটা টানাটানি আজ হয়তো ফিল করতে পারেন, কিন্তু অন্য দিক থেকে মানে অর্থের যোগানটা কিন্তু অন্য অর্থে থাকছে। মানে বলা যেতে পারে প্রপার্টি বা বাহন, এই সব কিছুর ক্ষেত্রে লাক্সারি যদিও বা থাকছে আজকে, কিন্তু লিকুইড ক্যাশ একটু হয়তো শর্টেজ পড়তে পারে। তো সেই ব্যাপারটা একটু বুঝে চলতে হবে।
বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা রইল। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। কুম্ভ, আপনার ক্ষেত্রে এই সময় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। আত্মীয় পরিসরে আজ কিন্তু মানমর্যাদা বাড়তে চলেছে। ভাই বোনেদের মধ্যেও কিন্তু সম্পর্কের জায়গাটা ইতিবাচক বলা যায়। প্রাপ্তিযোগ ভালো। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হচ্ছেন। বাড়িতে যদি কোনো রিনোভেশনের কাজ করব ভাবছেন তো এই সময় এগোনো যেতে পারে। বিভিন্ন সোর্স থেকে আয় যেমন করতে পারবেন তেমনি ইনভেস্টমেন্টের জায়গাটাতেও কিন্তু ফোকাসড থাকতে হচ্ছে। অহেতুক কোনো রকম ক্যাওটিক সিচুয়েশনস একটু এড়িয়ে যাওয়াই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কোনো কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচিতির সার্কেল বাড়বে। দায়িত্ব কিন্তু কাজের ক্ষেত্রে আরও ঊর্ধ্বমুখী। দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফ বেটার। এই সময় নতুন কোনো বিজনেস অপরচুনিটি খুব সহজে গ্র্যাব করতে পারছেন। ক্যারিয়ার ক্ষেত্রে ভালো একটা হাইক লক্ষ্য করা যাচ্ছে, তবে অতি উচ্চাকাঙ্ক্ষী হয়ে যেন কনফিডেন্সটা ওভার কনফিডেন্স না হয়ে যায় সেই ব্যাপারটাও বুঝতে হবে। হেলথের জায়গায় বিশেষভাবে একটু যত্নশীল থাকতে হচ্ছে। মাইগ্রেন ব্যাক পেন বাড়তে পারে। এই সময় যথাসম্ভব নিজের কাজের সাথে কাজ রাখুন। কোনো আউটসাইড বিজনেস নিয়ে নিজের মাথা নষ্ট করবেন না। চেষ্টা করুন নিজের জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে তুলতে। সেক্ষেত্রে চাইলে আপনার গুরুজনদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজিকে চোলা চাপান। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।